Good morning. Myself, Ovik Kormokar, State Aided College Teacher, Category 2, Chakdhaw College. আগের দিন যে ক্লাসটা করানো হয়েছিল, প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছিলাম না, বিভিন্ন ধরনের যে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো রয়েছে তাদের মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো চোঙাকৃতি দণ্ড বা তারের যে মোচড় সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। মানে ওই টর্শনাল রিজিডিটিটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে কি করছি না, একটা এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এল দৈর্ঘ্যের এবং ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা চোঙ কনসিডার করে নিচ্ছি। এবার কি করছি, এর এই যে একটা সাইড এটাকে আমি ক্ল্যাম্পড করে দিচ্ছি, মানে আটকে দিচ্ছি। আর যে নিচের দিকে সাইডটা রয়েছে, নিচের সাইডটাতে আমি কি করছি, একটা মোচড় দিচ্ছি। তাহলে ঘটনা কি ঘটবে, মোচড় যদি দিই, এক পাশে আমি আটকে রেখেছি, এই নিচের দিকে মোচড় দিচ্ছি। মোচড় দিলে কি হবে, অ্যাকচুয়ালি এর আকারের কিছুটা পরিবর্তন করবে, মানে শেপের একটু চেঞ্জ ঘটবে, কিন্তু এর যে লেন্থ মানে দৈর্ঘ্য, এর যে ব্যাসার্ধ মানে রেডিয়াস, তার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। এই যে বিকৃতিটা, এই বিকৃতির একটা নাম আছে, সেটাকে কি বলা হয় না, মোচড় বিকৃতি বলা হয়। আমি এবার কি করছি না, এই চোঙটাকে অনেকগুলো উম, সমাক্ষীয় চোঙাকৃতি খোলক, মানে অনেকগুলো খোলক হিসাবে, মানে খোলকের যোগফল হিসাবে ধরে নিচ্ছি। এটা ধরে নেওয়া যায়, যাদের অ্যাক্সিসটা সেম, আমরা এটা বলতে পারি সেম অ্যাক্সিসের। এবার এর মধ্যে আমি একটা চোঙকে কনসিডার করে নিচ্ছি, যার ব্যাসার্ধতা হলো আর এবং তার থিকনেস হলো ডিআর। একটা খোলক যেটা নিচ্ছি যার ব্যাসার্ধ আর আর থিকনেসটা হলো ডিআর। ঠিক আছে, এরপরে আমি কি করছি, দ্বন্দ্বটাতে মোচড় প্রয়োগ করছি। কোন দিকে না, এদিক দিয়ে মোচড় প্রয়োগ করছি। ওপরে আটকানো রয়েছে, নিচের দিক দিয়ে মোচড় প্রয়োগ করছি। তাহলে ঘটনা কি ঘটছে, এই যে ওবিটা ছিল সেটা কি হচ্ছে, ওবি প্রাইমে শিফট হয়ে যাচ্ছে। ওবিটা ওবি প্রাইমে শিফট হয়ে যাচ্ছে। মানে কি, যে থিটা অ্যাঙ্গেল আমি এখানে দেখাচ্ছি, থিটা অ্যাঙ্গেলটা সরে যাচ্ছে। এই থিটা কোণটাকে বলে মোচড় কোণ। বোঝা গেল নিশ্চয়ই। এবার তাহলে কি, খোলকের ওপর সাইড আর নিচের সাইডে যে আমার মানে অ্যাক্সিসটা রয়েছে, এই অ্যাক্সিসের প্যারালালে আমি একটা লাইন কনসিডার করে নিয়েছি এবি প্রাইম, সরি সরি এবি। এবার মোচড় দেওয়ার ফলে কি হচ্ছে, ওপরেরটা তো ফিক্সড, তাহলে এটা তো এখানেই রয়েছে। আর আগে যে বিবি প্রাইম বলছিলাম, কিভাবে আসছিল সেটা, না এই বিটা শিফট করে বি প্রাইমে চলে আসছে। থিটা অ্যাঙ্গেলে আমি ঘুরিয়েছি, থিটা মোচড়ের জন্য আমাদের বিটা শিফট করে বি প্রাইমে চলে আসছে। চলে আসলে আগে ছিল এবি, নতুন পজিশন কি হয়ে গেল না, এবি প্রাইম। আর এই ফাইটাকে আমরা বলছি কৃন্তন কোণ। এবার আমি ফিগার থেকে বলতে পারি না, ট্যান ফাই ইজ ইকুয়াল টু, আর মাথায় রাখতে হবে যে বিবি প্রাইমটা খুব কাছাকাছি অবস্থিত, মানে একটা স্ট্রেট লাইনই বলা যায়। ট্যান ফাই ইজ ইকুয়াল টু কি আমরা কি জানি, নর্মাল বাই বেস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বিবি প্রাইম বাই এবি। এবার আমরা তো এটা জানি, মানে অ্যাঙ্গেলটা যদি খুব কম হয় তাহলে ট্যান অফ দিস অ্যাঙ্গেল মানে ফাই বলছে এখানে, তাহলে ট্যান ফাই নিয়ারলি ইকুয়ালস টু কত হবে, ফাই হয়ে যাবে। তাহলে আমি বিবি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারছি কি না, এবি ইন্টু ফাই। এবিটাকে আমি কত ধরে নিয়েছিলাম না, এল ধরে নিয়েছিলাম। দৈর্ঘ্য আমি এল বলেছিলাম চোঙে, তাই জন্য এল ধরে নিয়েছিলাম। তাহলে বিবি প্রাইম ইজ ইকুয়াল টু কত আসছে, এল ফাই। আবার এই যে ছোট্ট ত্রিভুজ এখানে একটা ফর্ম যদি করে, সেখান থেকে করেছে নি, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে বিবি প্রাইম বাই ওবি। সেখান থেকেও ক্যালকুলেশন করলাম, বিবি প্রাইম সমান সমান কত, ওবি ট্যান থিটা। এবার থিটাটাও তো কম, তাহলে থিটা যদি খুব ক্ষুদ্রই হচ্ছে এখানে, তাহলে ট্যান থিটাটা কত, নিয়ারলি ইকুয়ালস টু থিটা। ওবিটাকে কত নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই চোঙটার জন্য, তাহলে সেটা কি হলো, আর।
তাহলে আগে পেলাম বিবি প্রাইম ইজ ইকুয়াল টু এল ফাই, আবার এখানে পেলাম বিবি প্রাইম ইজ ইকুয়াল টু থিটা ইন্টু আর। তাহলে দুটো ইকুয়াল করে দিলাম, না কি হচ্ছে, এল ফাই ইজ ইকুয়াল টু থিটা ইন্টু আর। তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে আমাদের কি আসলো, ফাই ইজ ইকুয়াল টু আর থিটা বাই এল। মানে আমি কি এখান থেকে ক্রিন্তন কোণের ভ্যালুটাকে বের করে রাখলাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। এটাই তো আমাদের ক্রিন্তন বিকৃতি। এবার আমাকে বের করতে হবে কি, ক্রিন্তন পীড়ন। ক্রিন্তন পীড়ন আমাকে বের করতে হবে। তাহলে ক্রিন্তন পীড়ন বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, আমাদের যে এখানে যে খোলকের এই নিচের যে সাইডটা আমি কনসিডার করি, যে সেখানে এফ যদি আমাদের একটা ট্যানজেনশিয়াল ফোর্স হয়, মানে স্পার্শকীয় বল যদি হয়, তাহলে কিন্তন পীড়নটা কি, ওই বলটা বাই কত আমাদের ফাঁপা যে খোলকটা কনসিডার করেছি তার ক্ষেত্রফল, তার মুখের আর কি। তাহলে ফাঁপা খোলকটার রেডিয়াস কত নিয়েছিলাম, আর নিয়েছিলাম। ফাঁপা খোলকের রেডিয়াস কত, আর নিয়েছিলাম। তাহলে তার সার্কামফিয়ারেন্স কত, 2 পাই আর, তাকে থিকনেস দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে ফাঁপা খোলকটির মুখের ক্ষেত্রফলটা কত, না 2 পাই আর ইন্টু ডিআর। তাহলে কিন্তন পীড়ন আমি পেয়ে গেছি, এখানে কিন্তন বিকৃতি পেয়ে গেছি। তাহলে রিজিডিটি মডুলাস মানে দৃঢ়তা গুণাঙ্কের ডেফিনেশনটা কি, না কিন্তন পীড়ন বাই কিন্তন বিকৃতি, না শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন। তাহলে এখানে শেয়ারিং স্ট্রেসটা কত এসছে, না কত, এফ বাই 2 পাই আর ডিআর। আর শেয়ারিং স্ট্রেন কত, ফাই। ফাই কার কত বের করেছি, আর থিটা বাই এল। তাহলে ফাইয়ের জায়গায় আর থিটা বাই এল বসিয়ে দিলাম। এরপর সিম্পল ম্যাথামেটিক্স কি করলাম, এলটা উপরে নিয়েছি, এখানে থাকলো। মানে আমি এফ এর ভ্যালুটা জাস্ট বের করতে চাইছি। তাহলে ফোর্সটাকে ইন টার্মস অফ রিজিডিটি মডুলাস, লেন্থ, এই সমস্ত জিনিসের টার্মসে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, কারণ আছে। তাহলে ফোর্স আমার থাকলো, এটা বেরোলো আমার ফোর্সটা। না, এবার আমাকে কি করতে হবে, বলের ভ্রামক বের করতে হবে। কার সাপেক্ষে, না ওই দণ্ডের সাপেক্ষে বলের ভ্রামক বের করতে হবে। বলের ভ্রামকের সংজ্ঞাটা কি, না ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স। এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি, আর। আমি ওই আর রেডিয়াস, স্মল আর রেডিয়াসের জিনিসটাকে নিয়ে এখন ভাবছি, সেই জন্য স্মল আর। তাহলে আমার এটা কি আসলো, বলের ভ্রামকটা এইটা আসলো 2 পাই ইটা আর কিউ থিটা ডিআর বাই এল। সিম্পল ম্যাথামেটিক্স এটা। তাহলে বলের ভ্রামক আমার বেরিয়ে চলে আসলো। এইবার আমাকে কি বলেছে, এটা আমি কার জন্য বের করলাম, ওই যে আর স্মল আর রেডিয়াস আর ডিআর থিকনেস। কিন্তু আমাকে বের করতে হবে কি হবে, টোটালটার জন্য। টোটাল চোঙটার রেডিয়াস কত, আর। তাহলে টোটাল চোঙটার রেডিয়াস কত আমাদের, ক্যাপিটাল আর, তাই তো। তাহলে সমগ্র চোঙটার জন্য যদি কিন্তন দ্বন্দ্বের ভ্রামক আমি বের করি, তাহলে কি করতে হবে আমাকে, কোথার থেকে, না আর এর ভ্যালু কত, জিরো থেকে ক্যাপিটাল আর অব্দি নিয়ে এটার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। তাহলে মোট কিন্তন দ্বন্দ্বের ভ্রামকটা আমার কত আসছে, না সেটাকে আমি টর্ক টাও দিয়ে লিখছি। টাও ইজ ইকুয়াল টু কি, না এখানে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, কোথার থেকে, জিরো থেকে আর অব্দি করলাম। তাহলে আমি আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, ডিআর এর রেসপেক্টে আর কি। তাহলে সেটা বাদ দিয়ে বাকি টোটালটা কি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো। আর কিউবের ইন্টিগ্রেশন করলে কি হয়, r⁴/4, লিমিটটা বসালাম। তাহলে আমাদের দাঁড়ালো কি, ইটা পাই r⁴ থিটা বাই 12। এটা হলো মোট কিংতান দ্বন্দ্বের ভ্রামক আমি পেয়ে গেলাম। এইবার কি হচ্ছে, না থিটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। তার মানেটা কি, থিটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান মানে একক মোচড়ের জন্য তারের কিংতান দ্বন্দ্বের ভ্রামক। তাহলে থিটার জায়গায় 1 বসিয়ে দিলাম, যেটাকে আমরা কি বলি, ব্যবর্ত দৃঢ়তা বা টরশনাল রিজিডিটি। কত হলো, না থিটা 1 হলে ইটা পাই r⁴/12। এটাকে আমাদের কি বলছে, টরশনাল রিজিডিটি। এবং এটাকে আমরা এখানে ম্যাথামেটিক্যালি লিখলাম কি, ইটা পাই r⁴/TL। এবং সিম্বলিক্যালি এটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইজ ইকুয়াল টু কত আসলো, ইটা পাই r⁴/12। এটাকে আমাদের দণ্ডের ব্যবর্ত দৃঢ়তা বা টরশনাল রিজিডিটি বলা হয় আর কি। আমাদের এই টপিকটা এখানেই শেষ। আরেকবার আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, জিস্ট করেও বলে দেওয়া হচ্ছে। আমরা এখানে চোঙাকৃতি দণ্ড বা তার মোচড় বের করতে চেয়েছি। তার জন্য আমরা কি করেছিলাম, ক্যাপিটাল এল লেন্থের এবং ক্যাপিটাল আর রেডিয়াসের একটা চোঙ কনসিডার করে নিয়েছিলাম, এবং চোঙটাকে অনেকগুলো সমাক্ষীয় খোলকের সমষ্টি হিসেবে ধরে নিয়েছিলাম। তার মধ্যে একটা পোর্শন আর,
ধরে নিয়েছিলাম যার রেডিয়াস এবং তার থিকনেস ডিআর। সেখানে এই মোচড় কোণ, কৃন্তন কোণ যেগুলো রয়েছে আমাদের, সেখান থেকে ক্যালকুলেট করে আমরা কৃন্তন কোণের ভ্যালু বের করেছিলাম। সেখান থেকে কৃন্তন পীড়ন, তারপরে দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্কের ইকুয়েশন থেকে ফোর্সটা বের করে নিয়ে বলের ভ্রামক বের করেছি। বলের ভ্রামক হয়ে গেলে সেখান থেকে মোট কৃন্তন দ্বন্দ্বের ভ্রামক বের করে টরশনাল রিজিডিটি যেটাকে বলে সে আর কি, সেটাকে আমরা বের করে নিয়েছি। কমপ্লিট, একদম সোজা। আমাদের এই পার্টটা এখানে শেষ হলো। থ্যাংক ইউ।